আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা বিবিএ অনার্স ফোর্থ ইয়ারের 2022 সালের পরীক্ষার্থী অর্থাৎ 24 সালে যারা পরীক্ষা দিবা, তাদের জন্য ইজি অ্যাকাউন্টিংয়ের পক্ষ থেকে একটি শর্ট সাজেশন নিয়ে আসলাম। আজকের সাজেশনে মূলত আমরা দুর্বল স্টুডেন্ট থেকে সবল স্টুডেন্ট সবার জন্যই এই সাজেশনটা খুবই কার্যকর। কারণ হচ্ছে আমরা এখানে তোমাদের দেখাবো যে কোন কোন চ্যাপ্টারগুলো সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে করা উচিত এবং কোন কোন চ্যাপ্টারের উপর একটু কম গুরুত্ব দেওয়া যায়। এই জিনিসটা যদি তুমি জানো তাহলে তোমার কি হবে, তোমার সামর্থ্য অনুযায়ী তুমি যে কটা চ্যাপ্টার পারো গুরুত্বপূর্ণ চ্যাপ্টারগুলো আগে শেষ করে কম গুরুত্বপূর্ণ চ্যাপ্টারগুলোর দিকে যেতে পারবা। তো চলো আমরা আমাদের ক্লাসটি শুরু করি। তো তোমরা এখন দেখতে পাচ্ছ যে আমরা এখানে টোটাল 4টা ম্যাথ সাবজেক্টেড, এর সাথে তো আমাদের রিসার্চ মেথোডোলজি একটা ম্যাথ সাবজেক্ট আছে। সেখানে আমরা শুধু একটা বিশিষ্ট নির্দিষ্ট একটা গাইডলাইনের মাধ্যমে ওই চ্যাপ্টারটা ওই কোর্সটা শেষ করে থাকি। কিন্তু মূলত আমাদের যে ম্যাথমেটিক্যাল সাবজেক্ট সেটা হচ্ছে মূলত এই 4টা: অ্যাকাউন্টিং থিওরি, ওয়ার্কিং ক্যাপিটাল অ্যান্ড অ্যাডভান্স অ্যাকাউন্টিং টু ইনভেস্টমেন্ট অ্যানালাইসিস। এই 4টা সাবজেক্টের মধ্যে আমরা অ্যাকাউন্টিং থিওরিতে তোমাদের যে ম্যাথ চ্যাপ্টারগুলো আছে সেগুলো কি কি? 7 নম্বর চ্যাপ্টারে আছে আর্নিংস ম্যানেজমেন্ট, তারপর 9 নম্বর চ্যাপ্টারে আছে কন্টিজেন্সিস অ্যান্ড ডিসক্লোজার, 10 নম্বর আছে ফেয়ার ভ্যালু মেজারমেন্ট, আর 12 নম্বর আছে ক্যাপিটাল স্ট্রাকচার, 13 নম্বর আছে টেস্ট অফ অ্যাকাউন্টিং ইনফরমেশন অ্যান্ড 14 নম্বর আছে ইনটেনজিবলস, 15 নম্বর আছে ভ্যালুয়েশন। এই ভ্যালুয়েশনটা কিন্তু আবার তোমাদের এই যে ভ্যালুয়েশন অফ গুডউইল শেয়ার অ্যাডভান্স অ্যাকাউন্টিং 2তে আছে। তো এই যে চ্যাপ্টারগুলো দেওয়া আছে এই চ্যাপ্টারগুলো সবগুলো হচ্ছে ম্যাথমেটিক্যাল চ্যাপ্টার। এই চ্যাপ্টার থেকেই কিন্তু তোমাদের ম্যাথগুলো আসবে। এখন প্রশ্ন হচ্ছে যে অ্যাকাউন্টিং থিওরিতে ম্যাথ কত আসবে? অ্যাকাউন্টিং থিওরিতে পার্ট সিতে ম্যাথ আসবে 4টা, পার্ট বিতে 3টা বা 4টা ম্যাথ আসবে। তার মানে তোমার থিওরিও পড়তে হবে এটা। কারণ এই 4টা ম্যাথ কোন চ্যাপ্টারগুলো থেকে বেশি আসতে দেখা যায় সেটার ধারাবাহিকতায় আমি তোমাদেরকে গুরুত্ব দিতে বলবো। প্রথমে তোমরা এই চ্যাপ্টারগুলোর মধ্যে প্রথমে দেখবা 1 নম্বরে ক্যাপিটাল স্ট্রাকচার। এই চ্যাপ্টার থেকে প্রতি বছরই ম্যাথ আসে। 2 নম্বরে তোমরা গুরুত্ব দিবা ভ্যালুয়েশন গুডউইল এই চ্যাপ্টারটা। 3 নম্বরে তোমাদের গুরুত্ব থাকবে ফেয়ার ভ্যালু মেজারমেন্ট। 4 নম্বরে গুরুত্ব থাকবে টেস্ট অফ অ্যাকাউন্টিং ইনফরমেশন। 5 নম্বরে তোমাদের গুরুত্ব দিতে হবে ইনটেনজিবল। তারপর 6 নম্বরে কন্টিজেন্সিস অ্যান্ড ডিসক্লোজার এবং আর্নিংস ম্যানেজমেন্ট 7 নম্বরে। এখন কথা হচ্ছে স্যার 7 নম্বর আর্নিংস ম্যানেজমেন্ট দিচ্ছেন, এখান থেকে কি ম্যাথ আসার সম্ভাবনা নাই? অবশ্যই আছে, কিন্তু প্রতি বছর প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন অ্যানালাইসিস করে আমরা দেখেছি যে আমরা যে ধারাবাহিকতাটা সাজাইছি সেটা হচ্ছে প্রিভিয়াস ইয়ারে কোন চ্যাপ্টারগুলো থেকে ম্যাথ আসার বেশি প্রবণতা ছিল সেইটার উপর ভিত্তি করে আমরা কিন্তু এই সিরিয়ালটা দিয়েছি। তার মানে এই বছর আর্নিংস ম্যানেজমেন্ট থেকে ম্যাথ আসবে না এটা বলা যাচ্ছে না। তো আশা করি বুঝতে পারছো। এর ধারাবাহিকতা যদি তোমরা প্রস্তুতি নিতে পারো তাহলে তোমাদের পরীক্ষাটা ভালো হবে। এখন তোমার যদি কারো সময় নেই, স্যার আমার তো 2 মাস আছে, আমি 2 মাসে কিভাবে করব? আর অনেকে বলে যে স্যার আমার বাচ্চা নিয়ে আমি পড়াশোনা করতে পারি না বা শ্বশুর বাড়িতে পড়াশোনা করতে পারি না, অনেকে জবের জন্য পড়াশোনা করতে পারে না। তোমরা এই ধারাবাহিকতা মেনটেন করে যে কয়টা অধ্যায় পারো ওইভাবে প্রস্তুতিটা নিবা। তার মানে এই প্রস্তুতিটা একেবারে যাদের সামর্থ্য সবচেয়ে কম তাদের চেয়ে শুরু করে একেবারে যারা অ্যাডভান্স লেভেল পর্যন্ত নিতে চাও তারা সবাই এই সাজেশন থেকে উপকৃত হতে পারবে ইনশাআল্লাহ। আমাদের সাজেশনগুলো তোমাদের কেমন লাগে তা অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে জানাবা, তাহলে আমরা পরবর্তী সাজেশনগুলো বা পরবর্তী গাইডলাইনগুলো নিয়ে আসতে উৎসাহিত হব। এবং আমাদের ইউটিউব চ্যানেল ইজি অ্যাকাউন্টিং বাংলা এবং ফেসবুক পেজ ইজি অ্যাকাউন্টিংয়ে লাইক দিয়ে আমাদের সাথেই থাকবে আশা করি। এখন আমরা চলে যাব ওয়ার্কিং ক্যাপিটালে। ওয়ার্কিং ক্যাপিটালে তোমরা যেই চ্যাপ্টারটা সবচেয়ে বেশি করবা সেটা হচ্ছে রেশিও অ্যানালাইসিস। এখান থেকে প্রতি বছর ম্যাথ থাকেই। 2 নম্বরে তোমরা করবা হচ্ছে ইন্ট্রোডাকশন, এখান থেকেও প্রতি বছর ম্যাথ থাকে। এই 2টা চ্যাপ্টার থেকে প্রতি বছর ম্যাথ থাকবেই, এই 2টা চ্যাপ্টার কোনোভাবেই বাদ দেওয়া যাবে না। তারপর 3 নম্বরে তো গুরুত্ব দিবা তোমরা বেসিক ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইসিস টেকনিক, এটা তোমরা গুরুত্ব দিয়ে এই চ্যাপ্টারটা করবা। তারপর তোমরা 4 নম্বরে গুরুত্ব দিবা হচ্ছে ম্যানেজমেন্ট অফ শর্ট টার্ম লাইবিলিটিস এই চ্যাপ্টারটা। তারপর 5 নম্বরে ইনভেন্টরি ম্যানেজমেন্ট, 6 নম্বর আছে রিসিভেবল ম্যানেজমেন্ট এবং 7 নম্বর দিবা ম্যানেজমেন্ট অফ ক্যাশ। কারণ ইনভেন্টরি ম্যানেজমেন্ট থেকে গত 2-1 বছর ম্যাথ আসেনি, তো এই বছর ম্যাথ আসার সম্ভাবনা আছে। রিসিভেবল ম্যানেজমেন্ট থেকে গত বছর ম্যাথ চলে আসছে, এই বছর সম্ভাবনাটা একটু কম, সেজন্য আমরা একটু পিছনের সারের দিকে রেখেছি। তো এই ধারাবাহিকতায় তোমরা ম্যাথগুলো করতে পারবা। তোমরা যদি ইচ্ছা পোষণ করো আমাদের ইজি অ্যাকাউন্টিং এর সাথে তোমাদের প্রস্তুতি সম্পন্ন করতে, আমাদের এখানে প্রত্যেকটা চ্যাপ্টারের উপর আমাদের রেকর্ডেড কোর্স আছে, প্লাস আমাদের 24 আওয়ার্স যে সলভ ক্লাসের সুবিধা, অর্থাৎ যে কোনো সময় প্রশ্ন করার যে সুবিধা, সেই সুবিধা সহ আমাদের সলভ ক্লাস সহ কোর্স রয়েছে। তোমরা চাইলে আমাদের সাথে যুক্ত হয়ে তোমাদের প্রস্তুতিটা সম্পন্ন করতে পারবা। তো চলো আমরা আমাদের পরের অ্যাডভান্স অ্যাকাউন্টিং 2 এর সাথে
পরিচিত হই। অ্যাডভান্স অ্যাকাউন্টিং 2 এ তোমাদের যেহেতু ভ্যালুয়েশন অফ গুডউইল তোমার জন্য গুরুত্বপূর্ণ, অ্যাকাউন্টিং থিওরিতে আমরা এটা 2 নম্বরে রেখেছি, এখানে আমরা একটু নিচের দিকে রাখবো। অ্যাডভান্স অ্যাকাউন্টিং 2 তে তুমি সর্বপ্রথম প্রস্তুতি হিসাবে নিবা হোল্ডিং বা কনসোলিডেটেড স্টেটমেন্ট। এখান থেকে একটা ম্যাথ অবশ্যই থাকবে, অ্যাবজর্পশন থেকেও থাকতে পারে, অর্থাৎ এখান থেকে 2টা ম্যাথ আসতে পারে। তার মানে এই 3 নম্বর চ্যাপ্টারটাকে তুমি সবচেয়ে বেশি গুরুত্ব দিবা। 2 নম্বরে আসে হচ্ছে নন প্রফিট অর্গানাইজেশন, 3 নম্বরে গুরুত্ব দিবা হচ্ছে ভ্যালুয়েশন অফ গুডউইল, 4 নম্বরে আসে হচ্ছে রয়্যালটি অ্যাকাউন্টস, 5 নম্বরে তোমার ডাবল অ্যাকাউন্ট, 6 নম্বরে দিবা ব্রাঞ্চ অ্যাকাউন্ট। এইবার তোমাদের ব্রাঞ্চটা আসবে, কারণ গত বছর ডিপার্টমেন্ট চলে আসছে, 1 বছর ডিপার্টমেন্ট আসলে আরেক বছর ব্রাঞ্চ আসে। এরপর যদি তোমরা সময় পাও তাহলে এখান থেকে তোমরা এনজিওর ম্যাথগুলো দেখতে পারো। এখানে তোমরা 2 ধরনের ম্যাথ দেখবা, একটা হচ্ছে ক্যাশ বুক অর্থাৎ নগদান বই, 1 গড়া নগদান বই, 2 গড়া নগদান বই, এগুলো তোমরা জানো। আর 3 নম্বরে তোমরা এখান থেকে সেকেন্ড অপশন যেটা, সেটা হচ্ছে ব্যাংক রিকনসাইলেশন স্টেটমেন্ট বা ব্যাংক সমন্বয় বিবরণী, এটা দেখতে পারো। তারপর তোমরা ফরেন কারেন্সি থেকে দেখতে পারো, এখানে পার্ট বি থেকে মাঝে মধ্যে ম্যাথ আসে, অর্থাৎ গত 7-8 বছরের কোয়েশ্চেনে 1বার বা 2বার ম্যাথ আসছিল এখান থেকে। এই চ্যাপ্টারটা পরবর্তীতে শেষের দিকে দেখতে পারো যদি কেউ অ্যাডভান্স প্রস্তুতি নিতে চাও। এ হচ্ছে অ্যাডভান্স অ্যাকাউন্টিং 2 এর আলটিমেট একটা সাজেশন। এরপর চলে যাবো আমরা ইনভেস্টমেন্ট অ্যানালাইসিস। এই ইনভেস্টমেন্ট অ্যানালাইসিসটা একটু জটিল প্রক্রিয়ায় ম্যাথ আসে, বিভিন্ন চ্যাপ্টার থেকে বিভিন্ন সময় ম্যাথ আসে। তবে যেই ম্যাথগুলো তোমাদের জন্য করা দরকার সেই ম্যাথগুলো হচ্ছে ইনভেস্টমেন্ট অ্যানালাইসিসের উপর আমাদের একটা বেসিক কনসেপ্টের ক্লাস আছে, যেই কনসেপ্টের ক্লাসটা করলে পুরো ইনভেস্টমেন্ট অ্যানালাইসিস প্লাস অ্যাকাউন্টিং থিওরি, টেস্ট অফ অ্যাকাউন্টিং ইনফরমেশনটা খুব সহজে সলভ করা যায়। সেই বেসিক কনসেপ্টের ক্লাসটা আগে করে নিবা। যারা আমাদের পেইড কোর্সের স্টুডেন্ট আছো, তারা এখন বর্তমানে যারা ভর্তি হচ্ছ, তারা বেসিক কনসেপ্টের ক্লাসটা ইনভেস্টমেন্ট আগে করবা। 2 নম্বরে তোমরা চলে যাবা ডব্লিউএসসিসি বা ফাইন্যান্সিয়াল ডিসিশনের যে ক্লাসটা, সেখানে 2 নম্বরের পরে 3 নম্বরে তোমরা প্রাইসিং মডেল, 4 নম্বরে দেখবে ইনভেস্টমেন্ট থিওরি। এখান থেকে তোমরা 2-3টা ম্যাথ কমন পেয়ে যাওয়া। তারপরের চ্যাপ্টারগুলোতে গিয়ে তোমরা 5 নম্বরে যাবা হচ্ছে 7 নম্বর চ্যাপ্টারে, তারপর তোমরা 8 নম্বর চ্যাপ্টার করবা, তারপর 3 নম্বর চ্যাপ্টার করবা। এভাবেই তোমরা যদি প্রস্তুতি নিতে পারো তাহলে আশা করি তোমাদের সামর্থ্য অনুযায়ী এবং তোমাদের যে সময় আছে সেই সময় অনুযায়ী তোমরা বেটার একটা প্রস্তুতি নিতে পারবে ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য এবং আমাদেরকে ফলো করার জন্য।